টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য নিয়ে, যে বাক্যগুলো আপনাদের একে অপরের সাথে কথা বলতে সাহায্য করবে। আর আজকের বাক্যগুলো আমি প্রত্যেকটার অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি, মানে প্রত্যেকটা বাক্যের শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব আমি বাসায় আছি। আমি বাসায় আছি এর ইতালিয়ান কি হবে? sto a casa। আপনি ফোনে ইতালিয়ান কাউকে বললেন যে আমি বাসায় আছি, তখন ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? sto a casa অর্থ আমি বাসায় আছি। এখানে sto অর্থ কি বোঝাবে? আমি আছি। আর আ কাজা অর্থ বাসায়, তাহলে কাজা অর্থ বাসা, আর আকাজা বাসায়, তাহলে sto a casa অর্থ কি হবে? আমি বাসায় আছি। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন, মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বুঝতে পারবেন। এরপরে দেখব তুমি কি করছো। তুমি কি করছো ইতালিয়ান কি হবে? কজা ফাই। কজা ফাই অর্থ তুমি কি করছো। এখানে কজা অর্থ কি, কজা অর্থ কি হবে? কি। আর ফাই অর্থ তুমি করছো, ফারে অর্থ করা, আর যখন তুমি করছো তখন ফাই হয়ে যাবে। ওকে, তাহলে কজা ফাই অর্থ তুমি কি করছো, কজা ফাই। এরপরে আসবে আমি রান্না করছি। আমি রান্না করছি ইতালিয়ান কি হবে? sto cucinando। sto cucinando অর্থ আমি রান্না করছি। এখানে sto অর্থ আমি বোঝাবে, আর cucinando অর্থ রান্না করছি। cucinando অর্থ রান্না করছি। কুচিনারে অর্থ রান্না করা, আর যখন রান্না করছি কন্টিনিউয়াস তখন হয়ে যাবে কুচিনান্দো। এটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে sto cucinando অর্থ আমি রান্না করছি। এরপরে আমি খাচ্ছি ইতালিয়ান কি হবে তাহলে? sto mangiando। sto mangiando অর্থ আমি খাচ্ছি। sto অর্থ আমি, আর mangiando অর্থ খাচ্ছি। mangiare অর্থ খাওয়া, যখন খাচ্ছি কন্টিনিউয়াস টেন্স তখন হয়ে যাবে mangiando। এই যে dio এটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, মানে চলমান বর্তমান ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। ভার্বের সাথে এই যে dio এটা অ্যাড করব। তাহলে sto mangiando আমি খাচ্ছি। এরপরে আমি পানি খাচ্ছি বা পানি পান করছি ইতালিয়ান কি হবে? বেভো আকুয়া। বেভো আকুয়া। আমি পানি খাচ্ছি, আসলে এটা খাচ্ছি বলতে কন্টিনিউয়াস যে খাচ্ছি সেটা না, মানে আমি পানি খাই এটা বোঝাচ্ছে, নর্মাল সাধারণভাবে বোঝাচ্ছে। এই জন্য বেভো আকুয়া অর্থ আমি পানি খাচ্ছি। বেভো অর্থ আমি খাচ্ছি বা আমি খাই, আকুয়া অর্থ পানি। তাহলে কি হবে? বেভো আকুয়া অর্থ আমি পানি খাচ্ছি অথবা আমি পানি খাই। এরপরে আসবে তুমি কি খাবে অথবা তুমি কি খেতে চাও। এটার ইতালিয়ান কি হবে? ভুই মাঞ্জারে। ভুই মাঞ্জারে অর্থ তুমি কি খেতে চাও অথবা তুমি কি খাবে। ভুই অর্থ তুমি কি চাও। ভুই অর্থ তুমি চাও অথবা তুমি কি চাও। মাঞ্জারে অর্থ খাওয়া। আর তাহলে পুরোটা কি হবে? ভুই মাঞ্জারে অর্থ তুমি কি খাবে। ভুই মাঞ্জারে। ওকে, আমরা কিন্তু এটা প্রত্যেকটার অর্থ সহ বলছি যেন আপনারা বুঝতে পারেন। ভুয়ে মাঞ্জারে অর্থ তুমি কি খাবে। এরপরে আমি চা খাই। আমি চা খাই ইতালিয়ান কি হবে? বেভো ইল তে। বেভো ইল তে অর্থ আমি চা খাই। বেভো অর্থ কি? আমি খাই। বেভো অর্থ আমি খাই। প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ আগে মুখস্থ করে ফেলবেন, তারপরে আমরা বাক্যগুলো দেখব। তাহলে বেভো অর্থ আমি খাই, ইলতে অর্থ চা। তার উপর একটা একসাথে কি বলতে পারি? আমি চা খাই। বেভো ইল তে, আমি চা খাই। এরপরে আসবে দরজা বন্ধ করো অথবা দরজাটা বন্ধ করো। এটা ইতালিয়ান কি হবে? কিউদি লা পোর্তা। কিউদি লা পোর্তা অর্থ দরজা বন্ধ করো। একসাথে যদি বলি কিউদি লা পোর্তা, কিউদি লা পোর্তা অর্থ দরজা বন্ধ করো। কিউদি অর্থ কি? বন্ধ করো। কিউদি অর্থ বন্ধ করো অথবা তুমি বন্ধ করো। কিউদি লা পোর্তা অর্থ দরজা বা দরজাটা, তাহলে কিউদি লা পোর্তা দরজাটা বন্ধ করো। এরপরে আসবে দরজা খোলো বা দরজাটা খোলো। ইতালিয়ান কি হবে? আপরি লা পোর্তা। আপরি লা পোর্তা অর্থ দরজাটা খোলো। আপরি লা পোর্তা। এখানে আপরি অর্থ কি হবে? খোলো। আপরি অর্থ তুমি খোলো বা খোলো।
লাপোর্তা অর্থ কি? দরজা। লাপোর্তা অথবা দরজাটা। লাপোর্তা অর্থ দরজাটা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? আপরি লা পোর্তা অর্থ দরজাটা খোলো। এরপরে আসবে তুমি কোথায়। তুমি কোথায় ইতালিয়ান কি হবে? দোভে সেই। দোভে সেই অর্থ তুমি কোথায়। দোভে অর্থ কি? কোথায়। সেই অর্থ এখানে তুমি বোঝাচ্ছে। তাহলে দোভে সেই একসাথে যদি বলি কি হয়? দোভে সেই তুমি কোথায়। দোভে সেই। ওকে, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। এরপরে দেখব আমি এখানে। আমি এখানে এর ইতালিয়ান কি হবে? সোনো কুই। সোনো কুই অর্থ আমি এখানে। সোনো অর্থ কি? আমি হই, কিন্তু এখানে আমি অর্থে ব্যবহৃত হবে, হইটা আমরা বলছি না। তাহলে সোনো অর্থ আমি এখানে। আর যদি আমরা অ্যাকচুয়াল অর্থটা বলি আমি হই এখানে, তো এটা কেমন শোনা? এই জন্য সোনো অর্থ আমি, কুই অর্থ এখানে। তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি? সোনো কুই অর্থ আমি এখানে। এরপরে আসবে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো এর ইতালিয়ান কি হবে? আস্পেত্তা উন attimo। আস্পেত্তা উন attimo অর্থ একটু অপেক্ষা করো। এখানে আস্পেত্তা অর্থ কি? অপেক্ষা করো। আস্পেত্তা অপেক্ষা করো। উন একটু, আত্মিমো উন আত্মিমো একসাথে বলি, উন আত্মিমো একটু। তাহলে একটু অপেক্ষা করো, আস্পেত্তা উন আত্মিমো। এরপরে আসবে আমি আসছি। আমি আসছি এর ইতালিয়ান কি হবে? আররিভো। আররিভো অর্থ আমি আসছি। আররিভারে অর্থ আসা। ওকে, আররিভারে। আররিভারে আসলে পৌঁছানো। তো পৌঁছানো আর আসছি একই কিন্তু বোঝাচ্ছে। ওকে, আররিভারে অর্থ পৌঁছানো। তো আররিভো অর্থ আমি আসছি। আমি আসছি। আররিভো এখানে কিন্তু একটাই ওয়ার্ড আছে, এই জন্য এটা একটা ওয়ার্ড বা একটা বাক্য যেই বলি। এরপর আসবে এখনোই আসছি। এখনোই আসছি অথবা তাড়াতাড়ি আসছি এর ইতালিয়ান কি হবে? আররিভো সুবিতো। আররিভো সুবিতো অর্থ এখনোই আসছি অথবা তাড়াতাড়ি আসছি। আররিভো অর্থ কি? আসছি বা আমি আসছি। সুবিতো অর্থ এখনোই অথবা তাড়াতাড়ি। তাহলে একসাথে কি বলতে পারি? আররিভো সুবিতো অর্থ এখনই আসছি অথবা তাড়াতাড়ি আসছি। এরপরে আসবে আমি টিভি দেখি বা আমি টিভি দেখছি। ওকে, ইতালিয়ান কি হবে? গুয়ার্দো লা টিভু। গুয়ার্দো লা টিভু অর্থ আমি টিভি দেখছি। গুয়ার্দো লা টিভু। এখানে গুয়ার্দো অর্থ কি? আমি দেখছি বা আমি দেখি। লা টিভু অর্থ টিভি। তার পুরোটা একসাথে কি বলতে পারি? গুয়ার্দো লা টিভু অর্থ আমি টিভি দেখি অথবা দেখছি। এরপরে আসবে আমি বই পড়ছি। আমি বই পড়ছি ইতালিয়ান কি? লেগো উন লিব্রো। লেগো উন লিব্রো অর্থ আমি বই পড়ছি। লেগো অর্থ কি? লেগো আমি পড়ছি বা পড়ি। লেগো উন লিব্রো অর্থ একটি বই। উন অর্থ একটি, লিব্রো অর্থ বই, তো একটি আমরা এখানে ব্যবহার করিনি। তাহলে উন লিব্রো বই। লেগো আমি পড়ছি। লেগো উন লিব্রো অর্থ আমি বই পড়ছি। এরপরে আমি ঘুমাতে যাচ্ছি ইতালিয়ান কি হবে? ভাদো আ দোরমিরে। ভাদো আ দোরমিরে আমি ঘুমাতে যাচ্ছি অথবা আমি ঘুমাতে যাই। অ্যাকচুয়ালি ঘুমাতে যাই বলবো। ওকে, যাচ্ছি তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আমরা যাই বলবো। তাহলে আমি ঘুমাতে যাই। ভাদো আ দোরমিরে। ভাদো অর্থ আমি যাই, আ দোরমিরে অর্থ ঘুমাতে। ওকে, ভাদো অর্থ কি? আমি যাই। আ দোরমিরে অর্থ ঘুমাতে। তাহলে একসাথে কি বলতে পারি? ভাদো আ দোরমিরে আমি ঘুমাতে যাই। এরপরে আমি ক্লান্ত। আমি ক্লান্ত ইতালিয়ান কি? সোনো স্তানকো। সোনো স্তানকো আমি আমি ক্লান্ত। এখানে সোনো অর্থ আমি হই, কিন্তু আমি হইটা এখানে বলছি না, শুধু আমি বলছি। তাহলে সোনো অর্থ আমি, স্তানকো অর্থ ক্লান্ত। পুরুষের ক্ষেত্রে যদি মহিলা হতো তাহলে বলতাম স্তানকা। ওকে, সোনো স্তানকা আমি ক্লান্ত যদি মহিলা হতাম। আচ্ছা, পুরুষ যেহেতু আমি বলছি সোনো স্তানকো আমি ক্লান্ত। এরপরে আসবে লাইট বন্ধ করো। লাইট বন্ধ করো বা আলোটা বন্ধ করো ইতালিয়ান কি হবে? স্পেনিয়া লা লুচে। স্পেনিয়া লা লুচে অর্থ লাইটটা বন্ধ করো। স্পেনিয়ে লা লুচে লাইটটা বন্ধ করো। স্পেনিয়ে অর্থ বন্ধ করো। লা লুচে অর্থ লাইট বা
আলো। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? স্পেনিয়ে লা লুচে, লাইট বন্ধ করো। স্পেনিয়ে লা লুচে। এরপরে আসবে খাবার প্রস্তুত বা খাবার রেডি, বলি না খাবার রেডি, এটার ইতালিয়ান কি? আমরা বাসায় আছি তখন আমরা বললাম, আরেকজনকে ডাকলাম যে খাবার প্রস্তুত বা খাবার রেডি, এটার ইতালিয়ান কি হবে? ইল চিবো এ প্রন্তো। ইল চিবো এ প্রন্তো অর্থ খাবার প্রস্তুত। এখানে ইল চিবো অর্থ খাবার, এ অর্থ হয়, প্রন্ত অর্থ প্রস্তুত। খাবার হয় প্রস্তুত, তো হয়টা আমরা এখানে বলছি না। ওকে, তার ইল চিবো এ প্রন্ত অর্থ খাবার প্রস্তুত। এরপরে আসবে আসো খাই, বলি যে খাবার প্রস্তুত, আসো খাই। তো আসো খাই এর ইতালিয়ান কি হবে? ভিয়েনি আ মানজারে। ভিয়েনি আ মানজারে অর্থ আসো খাই। এখানে ভিয়েনি অর্থ কি? আসো। ভিয়েনি অর্থ আসো, মানজারে অর্থ খাই। মানজারে অর্থ খাওয়া, কিন্তু এখানে খাই অর্থে ব্যবহৃত হবে। তাহলে ভিয়েনি আ মানজারে অর্থ কি হবে? আসো খাই। ভিয়েনি আ মানজারে। এরপরে আসবে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসো, কাউকে বললাম খাবার সময়, কাউকে বললাম যে পানি নিয়ে আসো, পানি শেষ, তো বললাম পানি নিয়ে আসো। এটার ইতালিয়ান কি হবে? পোর্তা লাকুয়া। পোর্তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো। পোর্তা অর্থ কি? আসো, নিয়ে আসো আর কি, নিয়ে আসা। পোর্তারে অর্থ মানে আনা। পোর্তা অর্থ নিয়ে আসো। পানি অর্থ লাকুয়া। আকুয়া অর্থ পানি, তার সাথে আর্টিকেল অ্যাড হয়েছে, লাকুয়া হয়ে গেছে। ওকে, তাহলে পোর্তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো। এরপরে দেখব টেবিলে বসো। টেবিলে বসো ইতালিয়ান কি হবে? সিয়েদিতি আ তাভোলা অর্থ টেবিলে বসো। সিয়েদিতি আ তাভোলা, টেবিলে বসো। এখানে সিয়েদিতি অর্থ বসো বা তুমি বসো। সিয়েদিতি আ তাভোলা অর্থ টেবিলে। তাভোলা অর্থ টেবিল, আ তাভোলা টেবিলে। আর সিয়েদিতি বসো, তাহলে একসাথে কি বলতে পারি? সিয়েদিতি আ তাভোলা, টেবিলে বসো। এরপরে আসবে থালা ধুয়ে ফেলো বা প্লেটটা ধুয়ে ফেলো, ইতালিয়ান কি হবে? বা থালাগুলো ধুয়ে ফেলো, এখানে আসলে অনেকগুলো থালা বোঝানো হচ্ছে। লাভা ই পিয়াত্তি অর্থ থালা ধুয়ে ফেলো বা থালাগুলো ধুয়ে ফেলো। লাভা অর্থ ধুয়ে ফেলো। ওকে, লাভারে অর্থ পরিষ্কার করা বা ধুয়ে ফেলা। লাভা অর্থ তুমি ধুয়ে ফেলো। ই পিয়াত্তি অর্থ প্লেটগুলো বা থালাগুলো। তাহলে একসাথে কি বলতে পারি? লাভা ই পিয়াত্তি, থালাগুলো ধুয়ে ফেলো। থালা অথবা প্লেটগুলো ধুয়ে ফেলো। এরপরে আসবে ঘর পরিষ্কার করো। ঘর পরিষ্কার করো। পুলিশি লা কাজা। পুলিশি লা কাজা অর্থ ঘর পরিষ্কার করো। পুলিশি অর্থ কি? পরিষ্কার করো। লা কাজা অর্থ ঘর বা বাসা। তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? পুলিশি লা কাজা অর্থ ঘর পরিষ্কার করো। আপনারা কিন্তু যারা দেখছেন ভিডিওটি, প্রত্যেকজনই একটি করে লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। আপনারাই যদি উৎসাহ না দেন, সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি। তো অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে দেখব আমি কাজ করছি। আমি কাজ করছি ইতালিয়ান কি হবে? স্তো লাভোরান্দো। স্তো লাভোরান্দো অর্থ আমি কাজ করছি। এখানে স্তো অর্থ আমি বোঝাবে, আর লাভোরান্দো অর্থ কাজ করছি। লাভোরারে অর্থ কাজ করা, আর লাভোরান্দো অর্থ কি? কাজ করছি, কন্টিনিউয়াস। ওকে, স্তো লাভোরান্দো অর্থ আমি কাজ করছি। স্তো লাভোরান্দো, এটা কিন্তু মনে রাখবেন। লাভোরার অর্থ কাজ করা, যখন কন্টিনিউয়াস আমি কাজ করছি তখন হয়ে যাবে লাভোরান্দো। তাহলে স্তো লাভোরান্দো আমি কাজ করছি। এরপরে দেখব আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো, একটা ওয়ার্ড দিয়ে আমরা এই বাক্যটা দেখছি। আয়ু তামি। আয়ু তামি অর্থ আমাকে সাহায্য করো। এটা কিন্তু ভেঙে ভেঙে কিছু বলার নেই। ওকে, যেহেতু একটা ওয়ার্ড আয়ু তামি, এটার অর্থই হবে আমাকে সাহায্য করো। আয়ু তারে অর্থ সাহায্য করা, আর যখন আয়ু তামি হয়ে গেছে তখন হয়ে যাবে কি? আমাকে সাহায্য করো। আয়ু তামি, আমাকে সাহায্য করো। এরপরে দেখব আমার সময় নেই। বলি না আমরা যে আমার সময় নেই, এটার ইতালিয়ান কি হবে? নন অ টেম্পো। নন অ টেম্পো অর্থ আমার সময় নেই। নন অর্থ এখানে নেই, অটেম্পো আমার সময়, অর্থ আমার আছে, আর টেম্পো অর্থ সময়। কিন্তু আমার সময় আছে এইভাবে আমরা কিন্তু বলি না, যেহেতু নেই সাথে আছে। তখন কি হবে? নন অ আমার নেই, এভাবে হয়ে যাবে তখন। নন অর্থ আমার নেই, টেম্পো অর্থ সময়।
তাহলে নন ও টেম্পো আমার সময় নেই। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সব শেষে দেখব সব ঠিক আছে, va tutto bene, va tutto bene অর্থ সব ঠিক আছে। এখানে va অর্থ কি হবে? আছে বোঝাচ্ছে। তুত্ত অর্থ সব, বেনে অর্থ ঠিক, তাহলে va tutto bene সব ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য। আপনারা এই বাক্যগুলো মনোযোগ সহকারে যদি দেখে থাকেন অবশ্যই অনেক কিছু শিখে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।